শীতের গভীর রাত, পৌষ আর মাঘ মাসের মাঝামাঝি যে সময়টা, চাঁদ নেই, তারা নেই, আকাশ যেন কালো কাপড়ে ঢাকা। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান। চারদিকের ঘন গাছপালা কুয়াশার চাদরে এমনভাবে ঢেকে গেছে যে চাঁদের আলো ভেতরে ঢুকতে পারে না। গাছগুলোর ডালপালা বাতাসে নড়ছে না, অথচ অদ্ভুতভাবে কাঁপছে, মনে হয় নিজেরাই ভয় পাচ্ছে। গ্রামের বয়স্করা বলে, প্রতি 5 বছর পর পর এমন একটি রাত আসে যে রাতে মৃতরাও ঘুমায় না। ঠিক সে রাতটি আজ। হঠাৎ মাটির নিচ থেকে শব্দ আসে। একটা কবর কাঁপতে থাকে, তারপর আরেকটা, তারপর আরেকটা। এক এক করে কবর ফেটে বেরিয়ে আসে তারা। কেউ চোখহীন, কারো মুখ পোড়া, কারো গলায় এখনো ঝুলছে পচা দড়ি, কারো হাত নেই, শুধু ছায়া। ওরা কথা বলে না, নীরবে এক লাইনে হেঁটে যায় কবরস্থানের মাঝখানে থাকা সেই পুরনো বটগাছটার দিকে। এই বটগাছটাই তাদের সভাস্থল। হঠাৎ বাতাস থেমে যায়, পাতা নড়ে না। কুয়াশার ভেতর থেকে ভেসে আসে এক ভারী গম্ভীর গলা। সবাই উপস্থিত তো? একটা ঝুলন্ত লাশ সামনে এগিয়ে আসে। তার পা মাটিতে ছোঁয় না, চোখ দুটো জ্বলছে অদ্ভুত লাল আলোয়। সেই নির্বাচন কমিশনার। লাশটি বলে, ভূত রাজাদের মেয়াদ শেষ, নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কথা শুনে সব ভূত একসাথে গর্জে ওঠে। চারপাশের গাছপালা কেঁপে ওঠে। দূরের গ্রামে থাকা কুকুরের দল একসাথে চিৎকার করে ওঠে। নির্বাচন কমিশনার আবার বলে, আগামী অমাবস্যার রাতে ভোট গ্রহণ হবে। এক পোড়া মুখের ভূত এগিয়ে এসে জিজ্ঞেস করে, ভোট হবে কিভাবে এবার? ঝুলন্ত লাশটা হেসে ওঠে। সে হাসি কোনো মানুষের নয়। কুয়াশা আরও ঘন হয়ে যায়। লাশটি বলে, আগের মতোই মানুষের ভয় দিয়ে। যে ভূতকে স্মরণ করে মানুষ বেশি ভয় পায়, সেই ভূতই হবে বিজয়ী। এই কথা শোনা মাত্র পাশের গ্রামের কুকুরগুলো হাউ মাউ করে কেঁদে ওঠে। হঠাৎ এক ছায়াভূত ধীরে ধীরে বলে, এবার কি মানুষের নাম আসবে? চারদিক হঠাৎ সম্পূর্ণ চুপ হয়ে যায়। কেউ নড়ে না, কুয়াশাও যেন থেমে যায়। নির্বাচন কমিশনার থেমে যায়। তার জলজলে চোখ ঘুরে তাকায় কুয়াশার দিকে, তারপর ধীরে বলে, যদি আসে তাহলে ইতিহাস বদলে যাবে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে দেখা যায় একজন জীবিত মানুষের ছায়া। সে কাঁপছে, সে জানে না কিভাবে এখানে এসেছে, কিন্তু সে বুঝে গেছে এই নির্বাচনের প্রথম নজরটাই পড়েছে তার ওপর। তার পেছনে কবরগুলো আবার ধীরে ধীরে নড়তে শুরু করে।